হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গতদিনের পর আজকে আমরা আবার ক্লাসটা শুরু করলাম। গতদিন যেখানে অফ করেছিলাম সেখান থেকেই তোমরা যারা আগের ক্লাসটা করোনি তারা ওই ক্লাসটা করে আসবা, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে। আজকে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম নিয়ে চিন্তাভাবনা করব। গতদিন আমরা পড়েছি লোকাল কাউন্টিং সিস্টেম, ওকে, নেটিভ কাউন্টিং সিস্টেম নিয়ে। সেখানে আমরা অযুত, নিযুত, লাখ, ওয়ান্স, টেন্স, 100, 1000, অযুত, লাখ, নিযুত, ক্রোর এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছি এবং এদের প্লেস ভ্যালু সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম নিয়ে কথা বলবো এবং দেখব যে ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেমে আসলে অযুত, নিযুত বলতে কিছু আছে কি না, সেগুলো অন্য কোনো ওয়ার্ড দিয়ে, অন্য কোনো টার্মিনোলজি দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। তাহলে দেখো, ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম is the system. The plays from 1 billion are arranged successively as follows. ফার্স্টে কি থাকে? ওয়ান্স, টেন্স, 100, 1000। প্রথম চারটা একদম সিমিলার আমাদের লোকাল নাম্বার সিস্টেমের সাথে। মিলিয়ন আমাদের ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম চারটা কিন্তু সেম টু সেম, ঠিক আছে? ওয়ান্স, টেন্স, 100, 1000। কিন্তু তারপরেই হচ্ছে আমাদের পার্থক্যটা শুরু হবে মিলিয়ন অ্যান্ড বিলিয়নে গিয়ে। তাহলে দেখো, the digit in the place of ones, tens, 100 are read as expressed in words as local system. The place just to the left, the 100, is a place of 1000, and a number consisting not more than 3 digits can be written in the place of 1000, and written number is read as 1000. Such as, since the written number in 1000 in the above table is 111 and the number is read as 111,000, the place to the left of the 1000 is a place of million, and number consisting not more than 3 digits can be written in the place of million. The written number is read as million, such as the written number in the place of million in the table of 111 is to be read as 111 million. The place to the left of million is billion, অর্থাৎ মিলিয়নের লেফটের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বিলিয়ন। The number written is read as billion, such as the number written in the table 111 and read as 111 billion. দেখো, a comma is placed after every 3 digits starting from the right to facilitate the reading of the number, which is the international number system of counting. এখানেই হচ্ছে আসল তফাৎটা আমাদের ন্যাশনাল সিস্টেমের সাথে ইন্টারন্যাশনালের পার্থক্যটা হচ্ছে এখানেই। নর্মালি আমরা দেখছি আমরা যখন কোনো সংখ্যা লিখি, এরকম কোনো সংখ্যা লিখলে প্রথমে ন্যাশনাল সিস্টেম আমরা কি করি? প্রথম কমাটা দিই 3 ডিজিটের পরে, তারপরে কমাগুলো দিই হচ্ছে 2 ডিজিট করে, ঠিক আছে? কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম কিন্তু সেটা বলে না। ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী ইন্টারন্যাশনাল সিস্টেম আরও সহজ। তাদের প্রত্যেকটা কমাই হবে 3 ডিজিট পরপর, 3 ডিজিট, 3 ডিজিট, 3 ডিজিট। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেমে প্রত্যেকটা ডিজিট হবে 3 ডিজিটের পরপর। ওকে, তাহলে 3 ডিজিট পরপর যদি আমি চিন্তা করি, এটা তো ওয়ান্স ভ্যালু, এটা টেন্স, এটা হান্ড্রেডস। তারপরে যেটা হবে এটা হচ্ছে আমার 1000 অযুত, লাখ, 1000 অযুত, লাখ। এখানে দেখো থাউজেন্ড, অযুত, লাখ, এই তিনটা মিলে হয়েছে আমার থাউজেন্ডস। ওকে, থাউজেন্ডস আমরা এতদিনে হচ্ছে শুধু 1000 আর অযুত মিলে হচ্ছে আমরা 1000 বলতাম, কিন্তু এখন 1000, অযুত, লাখ তিনটা মিলিয়ে আমরা বলবো থাউজেন্ডস। যেমন এটার ক্ষেত্রে ওয়ান্স, টেন্স, 100, 1000, অযুত, লাখ এই তিনটা মিলে এখন আমরা বলবো থাউজেন্ড। তার মানে এটার ভ্যালু কত হবে? 570,000। ওকে, তাহলে এই যে তিনটা ঘর মিলে হচ্ছে আমার 1000, সেটাকে আমি বলবো 570,000।
নর্মালি আগে যখন আমরা 2 ঘর হিসেবে চিন্তা করতাম, 2 ঘর হিসেবে চিন্তা করলে ভাবো তো, যদি আমার কমাটা এইখানে থাকতো তখন কিন্তু আমরা বলতাম 70,000 এবং এই 5 চলে যেত লাখের সাথে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে চিন্তা করতেছি, তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী আমি কমা দিয়েছি 3 ঘর পর, তাহলে 3 ঘর এর যে ব্লকটা, এই পুরো ব্লকটাই হচ্ছে কি 1000-এর ব্লক। বুঝা গেছে? তাহলে এই 3 ঘরের যে ব্লকটা ছিল যেখানে আছে 570, এই পুরোটাই হচ্ছে 1000, 570,000। তারপরে দেখো লাখের পরে আমাদের আছে নিযুত, ক্রোর, এগুলো। ক্রোর আর নিযুত মিলে হচ্ছে আমাদের মিলিয়ন। ক্রোর আর নিযুত, অর্থাৎ লাখের পরে ছিল নিযুত, নিযুতের পরে ক্রোর, এই দুটো মিলে হবে মিলিয়ন। তাহলে ওই যে আমরা যে নাম্বারটা লিখেছিলাম এই পাশে, সেখানে তো 3 ঘর পর পর আমি কমা দিলাম, এই 3টা 110,000, এই পুরোটা 110,100, আর এই পুরো ব্লকটা হচ্ছে 1000। তারপরের নিযুত, লাখ, এই দুটো মিলে হচ্ছে আমার মিলিয়ন। ওকে, এবং তারপরে বাকি যা আছে সব হচ্ছে বিলিয়ন। ইভেন 3 ঘর, এরপরেও তো 3 ঘরের কমা দেওয়ার পর তারপরেও তো আবার 3 ঘরের একটা ব্লক হয়, পুরো ব্লকটাই হচ্ছে মিলিয়নের ব্লক। ওকে, এই 3 ঘর ছিল 1000-এর ব্লক, এই 3 ঘর হচ্ছে মিলিয়নের ব্লক। তার মানে এটাকে আমরা লিখব কি 147 মিলিয়ন। পুরো জিনিসটাকে আমরা লিখব 147 মিলিয়ন। এবং তারপরে আমাদের তার পরবর্তীতে আরেকটা যদি ব্লক থাকে, সাপোজ 620, 147, 570, 380, এরকম। এই ব্লকটা ছিল কি 110, 100, তারপরে ব্লক ছিল 1000, তারপরে ব্লক ছিল মিলিয়ন, তারপরে পুরো ব্লকটা হয়ে যাবে বিলিয়ন। বুঝা গেছে? এটা ছিল মিলিয়ন। তারপর এটা ছিল 1000, এবং এই তিনটা তো তোমরা জানোই, ওয়ান্স, টেন্স আর হান্ড্রেডস। তাহলে তাদের প্লেস ভ্যালু কিন্তু প্রত্যেকটা কমার সাথে রিলেটেড, ঠিক আছে? আমার ন্যাশনাল সিস্টেমে আমি কমা কীভাবে দিচ্ছি আর ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি কমা কীভাবে দিচ্ছি, এই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে তাদের প্লেস ভ্যালুগুলো। ইন্টারন্যাশনাল সিস্টেমে যেহেতু আমি 3 ঘর পর পর কমা দিব, তাই 3 ঘর পর পর এক একটা ব্লক ক্রিয়েট হবে এবং ওই ব্লক অনুযায়ী তাদের ভ্যালু 1000, মিলিয়ন, বিলিয়ন এরকম হবে। আচ্ছা, এবার রিলেশনশিপ বিটুইন লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এটা আমরা দেখলাম। অবজার্ভ দ্য প্লেস ভ্যালু অফ ডিজিট 1 to 10, 1 to the extreme right is the place of million is 1 million. That is the position of nijut in the national system, and its place value is 1 nijut or 10 lakh. The place value of the digit to the extreme right to the place of billion is called 1 billion, and the place value of 1 digit in the local system is 100 crore. তাহলে এখানে বোঝাচ্ছে যে 1 মিলিয়নে কত লাখ বা 1 বিলিয়নে কত ক্রোর, অর্থাৎ আমাদের ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে একটা রিলেশন দেখানোর চেষ্টা করতেছে। তাহলে 1 মিলিয়ন
হচ্ছে 10 লাখ, এটা লাগবে 1 মিলিয়ন, 10 লাখ এবং 1 বিলিয়ন হচ্ছে 100 crore। এবার দেখো এক্সপ্রেস দ্য নাম্বার ইন ওয়ার্ডস ইন ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি, তোমরা আমার সাথে সাথে চেষ্টা করো, নিজেদের খাতায় ট্রাই করো। নাম্বারটা কি এখানে? 2043 সরি 2043 এই হচ্ছে আমাদের নাম্বারটা। তো নাম্বার পাইলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমা দিতে হবে। তাহলে কমা হবে ইন্টারন্যাশনাল সিস্টেমে কি 3 ঘর পর পর। এখানে আমি একটা দিলাম 1 2 3, তারপরে 3 ঘর পরে দিব 1 2 3, তারপরে আবার 3 ঘর পরে দিব, আর তারপরে তো আর যেহেতু 3 ঘরের পরে আর নাম্বার নাই তাহলে আর দিব না। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমার এখানে। এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক। তাহলে এই হিসেবে চিন্তা করলে এটা তো আমার ওয়ান্সের ভ্যালু, এটা হচ্ছে টেন্সের ভ্যালু, এটা হচ্ছে হান্ড্রেডসের ভ্যালু, এবং তারপরে এই পুরো ব্লকটা হচ্ছে 1000, এই ব্লকটা হচ্ছে মিলিয়ন, এবং এই ব্লকটা হচ্ছে বিলিয়ন। ওকে, তাহলে এখন চিন্তা করো আমাদের ভ্যালু, পুরো নাম্বারটার ভ্যালু কত হবে টোটালি? 204 আছে বিলিয়ন। ওকে, তাহলে 204 বিলিয়ন। তারপর মিলিয়নের ঘরে আছে হচ্ছে 340, তারপর 340 মিলিয়ন। তারপর 1000-এর ঘরে আছে 432, 432 কি লিখবো 1000, অ্যান্ড লাস্টে আছে 004। তাহলে যেহেতু আমার হান্ড্রেডসের ভ্যালুতে কিছু নাই, টেন্সের ভ্যালুতে কিছু নাই, আমরা সরাসরি লিখবো 1004। ওকে, তাহলে দেখেছো এত কঠিনও না, জাস্ট আমাদের কমাটা ঠিক মতো দিতে হবে, তারপরে আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে কোনটা মিলিয়নে আছে কোনটা বিলিয়নে আছে, এবং পুরো নাম্বারটা রিটার্ন যে ভার্সন সেটা লিখতে হবে। তাহলে এত কঠিন না, তোমরা ট্রাই করলেই পারবা। তাহলে আমরা একটু মিলিয়ে দেখি। 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,004। এখানে দেখো একটা অ্যান্ড ইউজ করছে, আমরা চাইলে অ্যান্ডটা ইউজ করে ফেলতে পারি, অ্যান্ড 4, ঠিক আছে। তারপরে এক্সাম্পল আছে, হাউ মেনি লাখস মেক 5 মিলিয়ন। কত লাখে 5 মিলিয়ন হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লাখ। তাহলে এভাবে বলতে পারি না যে 10 লাখ ইকুয়াল টু 1 মিলিয়ন। তাহলে 5 মিলিয়ন, এটা লেখারই দরকার নাই। 1 মিলিয়নে যদি 10 লাখ হয় তাহলে 5 মিলিয়ন সমান কি হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই হবে না 10 লাখ, 10 ইন্টু 5 লাখ ইকুয়াল টু 10 5 কত? 50। তাহলে 50 লাখ, 50 লাখ ইকুয়াল টু 5 মিলিয়ন। তারপরে কোশ্চেন,
হাউ মেনি বিলিয়ন মেক 500 crore? 500 crore কত বিলিয়ন হয়? তাই নর্মালি আমরা যেটা জানি সেটা আগে লিখব। 1 billion equal to 100 crore। 1 বিলিয়নে হয় 100 crore। তাহলে এটা একটু উল্টা করে লিখতে হবে, যেহেতু আমাদের এখানে ক্রোরের ভ্যালু দেওয়া আছে, বা 100 crore equal to 1 billion। তাহলে এখন 500 crore কত হবে? তাহলে এটার নিচে আমি লিখি 1 crore। 1 crore সমান কি হবে? 1/100 বিলিয়ন। এটাকে বলে ইউনিটারি মেথড, তোমরা পরবর্তীতে শিখবা। তাহলে 500 crore ইকুয়াল টু হবে 1 ইন্টু 500, নিচে থাকবে হচ্ছে 100 বিলিয়ন। তাহলে 100 দিয়ে 500কে যদি আমি ডিভাইড করি থাকে কত? 5। 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, সো 5 বিলিয়ন। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ম্যাথ সলভ করলাম। একটা ছিল 50 লাখ, একটা হচ্ছে 5 বিলিয়ন। এর মধ্যে আপাতত আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপরে ক্লাসে আমরা হচ্ছে এক্সারসাইজ করে ফেলবো, এবং এক্সারসাইজের পরে হচ্ছে আমরা অন্যান্য ম্যাথগুলো করার ট্রাই করব। তারপরে এখানে ডিভিজিবিলিটি আছে, এলসিএম, এইচসিএফ, এলসিএম এর টপিক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এখানে থাকুক। তোমরা সবাই প্রো একাডেমির সাথে জয়েন করবা। যারা ভিডিওটা দেখলা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের রেফার করবা, এবং আমরা ধীরে ধীরে হচ্ছে বিভিন্ন কোর্স আনার চেষ্টা করব তোমাদের জন্য, ইংলিশ ভার্সনের জন্য। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে